এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তানি মোটর বোমা সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র মজুত করে রেখেছিল বাংলাদেশিরা। এক স্থানীয় প্রতিনিধি সেগুলো পেয়ে বিএসএফ এর হাতে তুলে দিয়েছেন এবং গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশিরা পাকিস্তানি অস্ত্রশস্ত্র এনে ভারতীয় বিএসএফদের, ভারতীয় মানুষকে মারার জন্য সীমান্তে মজুত করে রেখেছিল পাকিস্তানি মোটর সহ বিভিন্ন অস্ত্র। শুনুন কি বলছেন সেই প্রতিনিধি, একবার শুনি তার বক্তব্য, তারপর এই নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। শুনুন কি বলছেন। হয়েছিল কি, মানে কিভাবে পেলেন সেই পাকিস্তানি মোটর সেট? বলতে কি আমি ভীষণ ফেলাবো তো, তার কাছে আমি খোঁজাখুঁজি করলাম, করার পরে আমার ঠান্ডা লাগছে, আমি খৈনি খাবার উঠলাম, খৈনি খাবার নামিয়ে বিএসএফ চেক করলেন, দাদা এখানে জব দিবেন, দেবো। তারপরে খৈনি খাওয়া যায় আবার নামলাম, নামার পরে ঘুমের উপরে আমার ঠান্ডা পড়ছে, পানা আসলো, সাল্লাদ করে পড়লাম, মোমো আগে দিচ্ছে, আমি ঘুরুম করলাম, করার পরে বিএসএফ খাইবো নিয়ে যা দিলাম, দাদা এটা কি জিনিস, এটা কি জিনিস, লোয়া টোয়া হবে। পরে আমি তাহলে বাড়ি নিয়ে যাই, নিয়ে যা। মানে যখন বিএসএফ দেখলো তখন কাদা মাখা ছিল কি, কাদো আসলো। তারপরে কিছু আগাছি, আগার পরে আমি বোমটা ধুসি, ধোয়ার পরে দেখি আমার একটা ভাইকে আসলো, পাকিস্তান নেখা আসলো, পরে দৌড়ি গিয়ে সাহেবক দিছি, দাদা এনে নেখা আছে পাকিস্তান নেখা। পরে নিয়ে পরে দেখালো জিনিসটা গেল, দেখলো, দেখার পরে উপরে ফোন করলো, ফোন করার পরে তারপরে ফোন করলো, এখানে একটা খাল করলো, এই খাল করলাম, এই কাজল ভাই খালটাল খুঁড়ি গিয়ে পরে বস্তার মাটি ভরালাম, বস্তার মাটি ভরার পরে তারপরে বোমটা দেখুন বসে শুনলাম খাড়া করি, করার পরে নিয়ে বস্তা নিয়ে পরে ঢাকিয়ে দিলাম। কি নাম আপনার? আমার নাম। শুনলেন তো, এটা কুচবিহার জেলায় ভারত বাংলাদেশের সীমান্তে একেবারে বাংলাদেশিরা মজুত করে রেখেছে পাকিস্তানি অস্ত্র, যেটা কয়েকদিন আগে পাকিস্তান থেকে বাংলাদেশে খাদ্য সামগ্রী এসেছে বলে যেটা প্রচার করেছিল ডাক্তার ইউনূস বা ইউনূসের সরকার। সেখানে পাকিস্তান থেকে অস্ত্র এসেছিল জাহাজ ভর্তি করে, সেই অস্ত্র এবার ভারতীয় সীমান্তে পাওয়া গেল। পাকিস্তানি অস্ত্র, মোটর বোমা, সেটা ভারতীয় বিএসএফরা যখন পাহারা দিতে যায় সেখানে সীমান্তে, সেখানেই রেখে দিয়েছে ভারতীয় চাষিরা যেখানে চাষ করে, অর্থাৎ কুচবিহারের সেই গ্রামে আতঙ্ক বিরাজ করছে। আরও মোটর, আরও বোমা মজুত করে রেখেছে কিনা বাংলাদেশিরা সীমান্তে, ভারতীয়দের আক্রমণ করার চেষ্টা। আপনারা দেখেছেন গতকালও বাংলাদেশের হেলিকপ্টার ভারতীয় সীমান্তে, ত্রিপুরার সাব্রুম সীমান্তে ওঠানামা করছিল, ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সাহস পায়নি ভারতের সীমান্তে ঢোকার। এবার কুচবিহার জেলায় সেই ভারত বাংলাদেশ সীমান্তে সরাসরি পাকিস্তানি মোটর এলো কি করে? বাংলাদেশকে এবার পাকিস্তান অস্ত্র দিচ্ছে, যে বাংলাদেশ ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে বিভিন্নভাবে, অর্থাৎ ভারতকে 4 দিনে দখল করবে কলকাতা, ত্রিপুরা আক্রমণ করবে, মণিপুর আক্রমণ করবে, ভারত দখল করবে, যে অশিক্ষিত বাংলাদেশিরা হুমকি দিচ্ছে, তার মধ্যে এবার পাকিস্তানের অস্ত্র চলে এলো বাংলাদেশের হাতে। অর্থাৎ তারা ভেবেছে 4 দিনের মধ্যে মুখে বড় বড় কথা বলে ভারত দখল করা যাবে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের মানুষ বাংলাদেশকে একটাই জবাব দিয়েছে, একটাই কথা বলেছে, আক্রমণ করে দেখো, তারপর বুঝবে বাংলাদেশ নামে কোনো দেশ থাকে কিনা। 5 মিনিট লাগবে, শুধু 5 মিনিট বাংলাদেশ দখল করতে। ভারতীয়রা চায় না। আমাদের পৃথিবীর ইতিহাসে কোনোদিন ভারত কাউকে আক্রমণ করেনি। আমাদের দেশকে যারা আক্রমণ করেছে তারাও কখনো ভারতের কাছে টিকতে পারেনি। ব্রিটিশদের 200 বছর পরেও পরাজিত করেছে ভারত। ভারতের এই ক্ষমতা রয়েছে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রকে, যে দেশের শিক্ষা ব্যবস্থা নেই, যে দেশের সন্ত্রাস তৈরি হয়, যে দেশের নির্যাতন করার তৈরি হয়, যে দেশে কোনো মা বোন সুরক্ষিত থাকতে পারে না, যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলে, নির্যাতন চলে, সেই বাংলাদেশকে অর্থাৎ তুলে আনতে, বাংলাদেশকে দখল করতে ভারতীয় আর্মিদের, সেনাবাহিনীদের
শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে। আর সেই বাংলাদেশ ভাবে তারা ভারত জয় করে ফেলেছে। এই অশিক্ষিতদের কাছে আপনারা কি কি চাইবেন? এই অশিক্ষিতদের কাছে আপনারা কি আশা করবেন? যে পাকিস্তান তাদের মা বোনেদের অত্যাচার করেছে, তাদের বাপ দাদাকে খুন করেছে বাংলাদেশের, যে পাকিস্তান তাদের পা দিয়ে পিষে মেরেছিল, তখন ভারত তাদেরকে আশ্রয় দিয়েছিল এই অশিক্ষিত বাংলাদেশিদের। এই ইউনুসের মতো, মানে ইউনুসের কুত্তারা, ইউনুসের সেনাবাহিনীরা যারা এখন বড় বড় কথা বলছে, ভারতের খেয়ে ভারতের পরে তারা যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে। ভারত তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, আর সেই ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে আবার পাকিস্তানের সাথে তারা বন্ধুত্ব করছে, যে পাকিস্তান তাদের মা বোনেদের নির্যাতন করেছে। তাদের লজ্জা করে না? পৃথিবীর ইতিহাসে এই কেমন জাতি, এই কেমন দেশ? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে অশিক্ষিত এই দেশ হচ্ছে বাংলাদেশ, যাদেরকে আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম, যাদেরকে আমাদের দেশ 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। ভুল, এগুলো আমরা ভুল করেছিলাম। এরকম অশিক্ষিতদের কোনোভাবে কোথাও জায়গা দেওয়া উচিত নয়। আমাদের যারা ভারতীয় দালালরা রয়েছেন, তারা একবার ভাবুন নিজের দেশের সম্পর্কে। এইভাবে করে ভারতকে তারা আক্রমণ করতে চাইছে। 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, তাদের ধারণা। আমাদের ভারতীয়রা বসে থাকবে, আমাদের সেনাবাহিনীরা ওরা বসে বসে দেখবে তোমরা ভারত দখল করতে আসলে। আমাদের আমাদের যে মহিলারা আছে, আমাদের যারা বোনেরা আছে, যারা এখন আর্মি, পুলিশ, আসাম রাইফেল, বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, আমাদের মহিলাদেরকেও যদি নামিয়ে দিই যুদ্ধ করতে, তাদের সাথেও পারবে না বাংলাদেশ। শুধু এইটুকু বলছি, আমাদের সেনাবাহিনীর সাথে তাদের কোথাও কোনো দিক দিয়ে তারা পারবে বলে আপনারা ভাবেন? যে বাংলাদেশ নিজেরা খাদ্য খেতে পাচ্ছে না, যে বাংলাদেশ খাদ্যের জন্য হাহাকার করছে, যে বাংলাদেশ দারিদ্রতায় জর্জরিত হয়ে ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত তাদের টাকা দিতে চাইছে না, সেই বাংলাদেশকে পাকিস্তান আবার অস্ত্র দিচ্ছে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। অস্ত্র দিয়ে কি হবে? অস্ত্র চালানোর শিক্ষাও তো লাগবে। জঙ্গি তৈরি করো, ঠিক পাকিস্তানের মতোই হবে। নিশ্চিন্তে থাকুন আপনারা, দেখতে থাকুন শুধু বাংলাদেশের পরিস্থিতি কি হয়। বাংলাদেশের ওই জাতের, অর্থাৎ এক কথায় বলে না, জাতের টান সবাই টানে, ঠিক ওদের রক্ত হচ্ছে পাকিস্তানি। এই বাংলাদেশিদের রক্ত হচ্ছে পাকিস্তানি। ওদের পাকিস্তান যে বীজ ওদের দিয়ে গেছে, সেই বীজ ওরা এইভাবেই চলবে। ওরা কখনো, যে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, শিক্ষা দিয়েছে, যে ভারত তাদেরকে যুদ্ধ করে স্বাধীন দেশ দিয়েছে, অর্থাৎ তাদের 1 কোটি মানুষকে খাইয়েছে, তারা কখনো ভারতের কথা বলবে না। যে পাকিস্তান তাদের মা বোনেদের, তাদের অত্যাচার করেছে, তাদের দেশকে ধ্বংস করেছে, সেই পাকিস্তানের রক্তের টান ওরা টানছে, ঠিক পাকিস্তানের কথা বলছে। পাকিস্তানের নির্যাতনের কথা ওরা বলে না, ঠিক পাকিস্তানের দুঃশাসনের কথা ওরা বলে না। পাকিস্তান নাকি তাদের বন্ধু। পাকিস্তান থেকে অস্ত্র এনে ভারতের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। পাকিস্তান যে শিক্ষা 1971 সালে পেয়েছে ভারতের কাছ থেকে, ঠিক তোদের মতো অশিক্ষিত বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে ভারত যেভাবে লড়াই করেছে, ভারতীয়রা যেভাবে প্রাণ দিয়ে লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানকে যে শাস্তি দিয়েছে 1971-এ, পাকিস্তান কখনো ভারতের দিকে চোখ তোকে তাকাবে না। যে পাকিস্তান কিছুদিন আগেও ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল মোদির নেতৃত্বে, আমাদের বিএসএফরা, আর্মিরা মিলে, অর্থাৎ পাকিস্তান চোখ তুলে তাকাবে না। পাকিস্তান জানে মাঝখান থেকে পাকিস্তান নিজেরাও ধ্বংস হয়েছে, বাংলাদেশও ধ্বংসের পথে। একটু অপেক্ষা করুন। আপনাদের কি মনে হয় জানাবেন।